নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। সকলে কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা এখান থেকে হাওড়া থেকে লালকুয়াস উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম লালকুয়া স্টেশন। হ্যাঁ, এবারে আমাদের উদ্দেশ্য আদি কৈলাস পর্বত দর্শন এবং ওম পর্বত দর্শন। তো আমাদের গাড়ি বুকিং ছিল। প্রথমেই সেখান থেকে আমরা গিয়েছিলাম ভীমতালে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম আলমোড়া জাগ্রত গোলু দেবতার মন্দির দর্শন করতে। সেখানে অসংখ্য ঘন্টা এবং অসংখ্য ভক্তের মনস্কামনার জন্য বাঁধা চিঠি আপনাদের দেখিয়েছিলাম। আমরা সেখানে পুজো দিয়েছিলাম, দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের যার উদ্দেশ্য ধারচুলা। সেখানের উদ্দেশ্যে অনেকখানি রাস্তা, প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি আমরা একদিনে কভার করেছিলাম। ফলে আমাদের ধারচুলা পৌঁছতে মাঝরাত হয়ে গেছিল। রাত 12টা 12:30 নাগাদ আমরা পৌঁছাই। আমরা সকলেই ক্লান্ত ছিলাম। পরদিন সকালে আমরা আবার উঠে আমরা সেখান থেকে রওনা দিই আমাদের পরবর্তী যে রাত্রিবাস অর্থাৎ নাভি গ্রামের উদ্দেশ্যে। নাভিতে আমরা আমাদের হোমস্টে, শিবালয় হোমস্টেতে ছিলাম। অত্যন্ত সাজানো গোছানো, এবং তার থেকে যে অন্নপূর্ণা রেঞ্জের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছিল সেটাও আপনাদের দেখেছি। সমস্ত ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকেন চ্যানেলে দয়া করে দেখে নেবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা দেখাবো, আপনাদের নিয়ে যাবো বহু প্রতীক্ষিত আদি কৈলাসের উদ্দেশ্যে। চলুন আমার সঙ্গে আদি কৈলাস। হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা নাভি থেকে বেরোলাম জলিংকংয়ের উদ্দেশ্যে। 35 কিলোমিটার দূর। জলিংকং থেকেই আদি কৈলাস পর্বত দেখতে পাওয়া যাবে। তবে আমরা ট্রেকিং করে এগোনোর চেষ্টা করব। প্রথমে পার্বতী সরোবর, তারপর যদি সম্ভব হয় গৌরীকুণ্ড পর্যন্ত। ঠান্ডা মোটামুটি আছে, তবে তেমন অসহ্যকর কিছু নয় যে অত্যাধিক প্রচুর ঠান্ডা সেরকম। তো চলুন, পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আদি কৈলাস। গাড়ি থেকে প্রথম দর্শন আদি কৈলাসে। প্রথম দর্শন গাড়ি থেকে। আমরা আরো কাছে এগিয়ে যাবো। কোথায় গেল আদি কৈলাস? ওইটা ওইটা ওইটা। আমরা এসে পৌঁছলাম আদি কৈলাসের একদম পাদদেশে জলিংকংয়ে। এখান থেকে এবার আমাদের হাঁটা শুরু হবে পার্বতী সরোবরের দিকে। চলুন আমরা যাই। এখানে অক্সিজেন লেভেল কম, তাই যতটা সম্ভব কম কথা বলা যায় ততটাই ভালো। জীবনের অন্যতম ইচ্ছা আজ পূরণ হলো। কাছাকাছি যদি যেতে পারি আরও একটা ইচ্ছা পূরণ হবে। জীবন খানিকটা ধন্য। জয় বাবা মহাদেব। চলুন আমরা এগিয়ে যাই। এই পথ দিয়ে যেতে হবে। গিয়ে এই যে খাড়া রাস্তা, ওখান দিয়ে এই যে চলে যাচ্ছিল, ওই রাস্তা ধরে ঘুরে এই ওপর দিয়ে গিয়ে পার্বতী সরোবর, তারপর সম্ভব হলে গৌরীকুণ্ডর কাছে যেতে হবে। চলুন যাই তাহলে। হর হর মহাদেব। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्।
যে দেখছেন দূরে, এই যে এটি হচ্ছে পার্বতী পাহাড়, এই যে পার্বতীর মুকুট, এই যে দেখুন দেবী পার্বতীর মুকুট। এইদিকে হচ্ছে নাগ পর্বত, এবং এই হচ্ছে আদি কৈলাস। চলুন যাচ্ছি। ওই দেখা যাচ্ছে পার্বতী সরোবর এবং পার্বতী মন্দির। প্রায় এসে গেছি, 1.5 কিলোমিটার রাস্তা। কষ্ট সেরকম কিছু নেই, যেহেতু অল্টিটিউডটা খুব বেশি, প্রায় 1700 ফিটের ওপর, সেই কারণে অক্সিজেন লেভেল একটু কম আছে। এখানে একটাই মন্ত্র, ধীরে সুস্থে এগিয়ে চলতে হবে, এক পা করে এগোতে হবে। জোরের কোনো জায়গা নেই, জোর দিয়ে গেলেই শ্বাসকষ্ট শুরু হবে, তখন বিপদে পড়বেন। সেই কারণে ধীর পায়ে এক পা করে এগোবেন, কোনো অসুবিধে নেই। সঙ্গে কর্পূর রাখবেন, কর্পূর যথেষ্ট সাহায্যকারী। কর্পূর দিকে শুকবেন অসুবিধা হলে, দিয়ে আপনারা পৌঁছে যাবেন ঠিকই। চলুন তাহলে আমরা মন্দিরের কাছাকাছি যাই, গিয়ে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি পার্বতী মন্দিরে। এই যে নন্দী ভগবান, আর ওই যে পার্বতী মন্দির, আর ওইখানে পার্বতী সরোবর, আদি কৈলাস। পূর্ব অনুভূতি, জীবনের অনুভূতি আর বলে বোঝানোর মতন নয়, বলার মতন ভাষা আর হারিয়ে ফেলছি। হর হর মহাদেব। কিছু চাওয়া পাওয়ার নেই, তোমার স্থানে বারবার এইভাবে আসতে পারি, এটাই কামনা। কিচ্ছু বলার নেই, কিচ্ছু চাওয়ার নেই। জীবনের আরও একটি অশেষ পাওনা পূরণ হলো। কোনোদিন যেটা ভাবতে পারিনি স্বপ্নে, সেই জিনিসটা পূর্ণ হলো। আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে, চলুন মন্দিরের দিকে যাই। আমরা লাইন দিয়ে দিয়েছি, এখানে ভিড় আছে ভালোই, প্রচুর ভিড় পার্বতী মন্দিরে। আর এইদিকে দেখুন পার্বতী সরোবর, আরও কাছ থেকে দেখাবো, ওদিকে পিছনে যাব। যাই, আমরা আগে পুজোটা সেরে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন কিছু প্রণাম করতে হবে। পার্বতী মন্দির দর্শন করে খুব সুন্দরভাবে দর্শন হলো। ভিতরে পুজো হলো, মানে আমি নিজে নিয়ে এসেছিলাম আকন্দ ফুলের মালা, সেটি দিয়ে ভগবানের ঘটে দেওয়া হলো, প্রসাদ দেওয়া হলো। দিয়ে এবার আমরা পার্বতী সরোবর থেকে চলে যাচ্ছি। আমাদের জুতো খোলা আছে, খুলে নিয়ে আমরা পার্বতী সরোবরের দিকে যাব। পার্বতী মন্দির দর্শন হয়ে গেল। আরও একবার দেখুন, যতবার দেখাবো যেন মানে ভোলার নয়, এই দৃশ্য কখনো ভোলার নয়। চলুন যাই আমরা পার্বতী সরোবরের দিকে। এই মুহূর্তে আমরা আছি আদি কৈলাস পাহাড়ের ঠিক সামনেই পার্বতী সরোবর। কথিত আছে যে এই সরোবরে মা পার্বতী আজও এখনও মানে প্রতিদিন স্নান করতে আসেন। পবিত্র এই পার্বতী সরোবরের জল ঠিক আদি কৈলাস পাহাড়ের সামনেতেই। দেখুন অপূর্ব তার শোভা, নিস্তব্ধতা, স্বচ্ছতা অপূর্ব। এখান থেকে যেতে তো মন চায় না, কিন্তু সময়ের অভাবে আমাদের এগিয়ে চলতেই হবে। চলুন দেখি, আমরা এগিয়ে চলি, দেখি কতটা কোন দিকে কি যেতে পারি। চলুন যাওয়া যাক।
পার্বতী সরোবর দর্শন করার পর আমরা এগিয়ে চলেছি আরও উপরের দিকে। এইদিকে রাস্তাটা বেশ চড়াই। সামনে পাবো আমরা যেতে যেতে ভীমকি খেতি, যেখানে অজ্ঞাতবাস থাকার সময় ভীম ধানের চাষ করেছিলেন। এখনও প্রতি বছর নিজে থেকেই ধানের গাছ বেরোয়, আবার ধান হয়ে যাওয়ার সময় সেটি মারা যায়। এরকম বছরের পর বছর হতে থাকে। চলুন এগিয়ে চলি। দেখুন রাস্তাটা কীভাবে খাড়া, ওই উপরে উঠে যেতে হবে ভীমকি খেতির জন্য। চলুন, এই যে পার্বতী সরোবর ক্রস করে ওই পার্বতী মন্দির, পার্বতী সরোবর, সেটা ক্রস করে আমরা এবার এগিয়ে চলেছি ওই উপরে। চলুন যাওয়া যাক। কত কম ডিস্টেন্সের মধ্যে এই যে পার্বতী সরোবর, এখান থেকে আমরা উঠে এলাম এবং রাস্তাটা সোজা খাড়াই উঠে চলেছে, সোজা উপর দিকে। অক্সিজেন কম, এটাই একটা সমস্যা এখানে, এছাড়া আর কিছু সমস্যা হওয়ার কথা নয়। এই যে যাচ্ছে জিগজ্যাগ হয়ে, এই 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 খাড়াই উঠবে। এই রাস্তাটা দেখুন খাড়াই উঠছে। সেই যে অমরনাথে দেখিয়েছিলাম, অমরনাথ যখন গিয়েছিলাম, সেই অমরনাথের যেরকম একখানা জায়গা ছিল যে এইরকম খাড়া, সেই রকমই একটা স্পট এখানে রয়েছে। ওঠা সম্ভব, সমস্যাটা কী বলুন তো, ওই যে অল্টিটিউড অত্যন্ত বেশি, 18,000 ফুটের ওপর, কাছাকাছি প্রায় 17-18,000। অক্সিজেনের খুব কম, এইটাই খুব ধীরে ধীরে পদক্ষেপে করে এগোতে হবে। তাড়াহুড়ো করলে এখানে প্রতি পদক্ষেপে বিপদ। চলুন এগিয়ে যাচ্ছি, গিয়ে আবার কত দূর যাই গিয়ে কথা হচ্ছে। আমার গ্যাস হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে পেটে চিনচিন করছে। গিয়ে আজকে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, পুরো খাড়াই সোজা। ওখান দিয়ে উঠে এলাম, দেখুন দেখুন, এই যে একদম খাড়াই, ওই ওই চলুন, হর হর মহাদেব। অবশেষে পার্বতী সরোবর থেকে উঠে এলাম ওই খাড়াই পথ বেয়ে। এই যে দেখুন, এই যে অঞ্চলটা হচ্ছে ভীমকি খেতি। ভীম সময় এখানে ধান চাষ করেছিলেন, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, ধান চাষ করেছিলেন এবং এখানে প্রতি বছর নিজে থেকেই ধানের উৎপত্তি হয়, আবার বরফের মধ্যেও হয়, এরকম হয়ে আবার যেরকম ধান যে মরে যাওয়ার যে সময়, সে সময় গাছ মরে যায়, আবার পরের বছর হয়, নিজের থেকেই হয়। সো এটাই ভীমের খেতি। ভীম তখন চাষ করেছিলেন, সে ভীমকি খেতি। আর রান্না বান্না হতো তো তখন পঞ্চচুল্লি, 5টা চুল্লি ওখানে। তো এই ভীমকি খেতি, আর এই ভীমকি খেতির একটা দৃশ্য দেখাচ্ছি, সেইটুকু খালি দেখুন। মানে ক্যামেরাতে তো আপনারা বুঝতে পারবেন কতটা জানি না, চোখ দিয়ে দেখে মানে আর মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না। দেখুন কিছু বলার নেই, কোনো ভাষা নেই। এই সৌন্দর্য ছবিতে দেখিয়ে বোঝানো যায় না, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বর্ণনা করা যায় না। Om Namah Shivaya, 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 Om Namah Shivaya. তো বাবা মহাদেব আদি কৈলাস আমাদের যা দিয়েছেন, আমার জীবনের অনেক শ্রেষ্ঠ পাওনার মধ্যে একটি, এর বেশি কিছু আর আমি চাই না। হর হর মহাদেব। আমাদের এবার আবার ট্রেক করে করে আস্তে আস্তে ফিরতে হবে। এখানে রাস্তা বলে কিছু নেই, পুরো পাথরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে এবং ইটস সো ডেঞ্জারাস, এবং লোকজনও কম এদিকে, শ্বাসকষ্ট হচ্ছে অনেকেরই, এবং খুব গুটি কয়েক হাতে গোনা লোক এসেছে। তো চলুন দেখি আমরা ফিরে যাই, কতটা কীরকম আমার সময় লাগবে, তারপর কথা হচ্ছে। হর হর মহাদেব। মৃত্যুর্মুক্ষীয়মামৃতम्
দর্শন করে আজ সারাদিন দর্শন হলো, বাবার খুব ভালোভাবেই দর্শন হয়েছে, আমরা করলাম। এছাড়া ওদিকে পার্বতী সরোবরও দর্শন হয়েছে, পার্বতী মায়ের মন্দির, নিমকি খেতি সবটাই দর্শন হয়েছে। আমরা এবার পরন্ত বিকেলে আমাদের আবার নাবিগ্রামের যে হোমস্টে আছে সেখানেই ফিরে চলেছি। আজকে আমাদের রাতটা ওখানেই কাটবে। আগামীকাল আমরা ওখান থেকে চলে যাব ওম পর্বত দেখার উদ্দেশ্যে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, নতুনদের সাবস্ক্রাইব করবেন যাতে তাদের জন্য কিছু উপকার হয়। অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।